সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। খুলেছে দক্ষিণী দুয়ার, তাতে ভর দিয়ে স্বপ্ন যাবে এবার দক্ষিণাঞ্চলে। সেই স্বপ্নের নাম রেলগাড়ি। বরিশাল, পটুয়াখালী সহ কুয়াকাটার মানুষ প্রথমবারের মতো বাষ্প সকটে চড়ে ভ্রমণের সুবিধা পেতে চলেছেন। প্রথমবারের মতো বরিশাল সহ সাগরকন্যা খ্যাত পর্যটন নগরী কুয়াকাটায় যাচ্ছে ট্রেন। কোন পথ দিয়ে দক্ষিণাঞ্চলে প্রথম রেলপথ নির্মাণ করা হবে, কতগুলো স্টেশন হবে এই রেলপথে, কতদূর পর্যন্ত রেল লাইন নির্মিত হবে, কবে নাগাদ এই প্রকল্পের কাজ শুরু হবে, কবেই বা শেষ হবে, এসব প্রশ্নের উত্তর সহ বরিশালের রেলপথের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। হ্যালো বন্ধুরা, নমস্কার। উত্তম রিয়াকশনে আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে কোন পথ দিয়ে যাচ্ছে কুয়াকাটা, বরিশালে কবে ট্রেনে যাওয়া যাবে, ভাঙা বরিশাল রেলওয়ে আপডেট। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি, আর ভিডিওর শেষে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। রেলগাড়ি সুদীর্ঘ কাল থেকে দেশে দেশে জনপ্রিয় একটি পরিবহন। পরিবেশ বান্ধব, জ্বালানি সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এই রেলগাড়ির তুলনা মেলাই ভার। বিশ্বের অনেক দেশে রেলপথকে যাত্রীরা বেছে নেয় যাতায়াতের সহজ ও নিরাপদ মাধ্যম হিসেবে। এজন্যই বিশ্বের দেশগুলোতে রেলওয়েকে প্রধান যোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। এসব দেশে রেলকে ঘিরে গড়ে তোলা হয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থাও। বাংলাদেশে এই পরিবহনের ব্যাপক গুরুত্ব ও চাহিদা রয়েছে। বাংলাদেশে 163 বছরের বেশি সময় ধরে সেবা দিয়ে আসছে রেল। দেশের এগিয়ে যাওয়ার সাথে সাথে রেলপথ আধুনিকতার পথে হাঁটছে। বাষ্প চালিত থেকে ডিজেল চালিত হয়ে ইলেকট্রিক ট্রেন দেখেছে বাংলাদেশ, কিন্তু এখনো পর্যন্ত সারা দেশে রেল নেটওয়ার্ক গড়ে ওঠেনি, যার কারণে নিরাপদ এই পরিবহনের সেবা থেকে বঞ্চিত দেশের বড় একটি অংশ। তেমনি আবার অর্থনৈতিক দিক থেকেও রাজস্ব হারাচ্ছে অর্থ বিভাগ। রূপকল্প 2041 অর্জন সহ 30 বছর মেয়াদী রেলওয়ে মাস্টার প্ল্যান গ্রহণ করেছে রেলওয়ে। সেই পরিকল্পনার অংশ হিসেবে 2045 সালের মধ্যে সারা দেশে রেল নেটওয়ার্কের আওতায় আনতে কাজ করছে সরকার। গেল 2023 সালে 5টি জেলা রেল নেটওয়ার্কের আওতায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে 48টি জেলাতে সেবা দিয়ে যাচ্ছে এই রেলওয়ে। তথ্য বলছে, গেল 15 বছরে নির্মিত হয়েছে 948 কিলোমিটার নতুন রেলপথ। স্বাধীনতার পর সবচেয়ে বেশি রেলপথ নির্মিত হয়েছে এই সময়ে। ষড়ঋতুর দেশ বাংলাদেশ। সবুজ শ্যামলিমায় ঘেরা দেশটি পাহাড়, বন, বনাঞ্চল আর সমুদ্রের অবারিত সৌন্দর্য মুগ্ধতা ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশের প্রাকৃতিক রূপ যে কাউকে মুগ্ধ করবেই করবে। এমন রূপের মায়ায় নিজেকে সঁপে দিয়ে দুনিয়ার নানান প্রান্ত থেকেই ভ্রমণ প্রেমীরা ছুটে আসেন বাংলাদেশে। দেশীয় পর্যটকরাও ছুটে বেড়ান দেশের আনাচে কানাচে। তবে এসব পর্যটকদের জন্য রেল সেবা এখনো গড়ে ওঠেনি।
যার কারণে এই খাতটি অনেকাংশে পিছিয়ে পড়েছে। তবে সমুদ্রনগরী কক্সবাজারে প্রথমবারের মতো ট্রেন যাওয়ায় খানিকটা হলেও নতুন করে স্বপ্ন দেখাচ্ছে দেশের পর্যটন খাতকে। দর্শক, ট্রেন যাত্রা সম্পর্কে আপনার মতামত জানাতেই পারেন। এই রেলপথ এবার সাগরকন্যা হিসেবে খ্যাত। কুয়াকাটাকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। সৈকতের অবারিত দ্বীপ বনাঞ্চল, প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত। কুয়াকাটার ভাঁজে ভাঁজে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের দেখা মেলে। ভৌগোলিক অবস্থানের কারণে কুয়াকাটার বেলাভূমি থেকেই সূর্যোদয় আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়, যা দক্ষিণ এশিয়ার একটি মাত্র সমুদ্র সৈকত। আর এই দক্ষিণাঞ্চলকে ঢাকা সহ পূর্বাঞ্চল থেকে আলাদা করে রেখেছিল খরস্রোতা পদ্মা নদী। সেই নদীর উপর নির্মিত হয়েছে দেশের গর্ব পদ্মা সেতু, যার কারণে দক্ষিণাঞ্চলের সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। দ্বিতল বিশিষ্ট এই পদ্মা সেতুর উপর দিয়ে ছুটছে বাস আর নিচ দিয়ে ট্রেন। এতে এই অঞ্চলের যোগাযোগ যেমন সহজ হয়েছে, তেমনি দুর্ভোগও কমেছে, গতি পেয়েছে অর্থনীতি। পদ্মা রেল সংযোগ প্রকল্পের আওতায় পদ্মা নদী সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সম্প্রসারণ করা হচ্ছে। এরই মধ্যে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নিয়মিত রেলগাড়ি চলাচল করছে। বর্তমানে চলছে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ, আর এই কাজ চলতি বছরের শেষে উদ্বোধন করা হবে। যেহেতু সরকারের লক্ষ্য সারা দেশে রেলপথ তৈরি করা, তাহলে বরিশাল কবে রেলগাড়ি যাবে? দর্শক, চলুন বরিশালে কবে নাগাদ রেলগাড়ি চলবে আর এই রেলপথের কাজের অগ্রগতি কতটা হলো সেই তথ্যের বিস্তারিত জেনে নেই। বর্তমানে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেলপথ নির্মিত হওয়ার কারণে অনেকটাই সহজ হয়েছে ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণ। ভাঙ্গায় জংশন নির্মিত হচ্ছে, আর এখান থেকে বরিশালের দিকে যাবে রেল। এ পথে ট্রেন চললে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী সহ 7 জেলার উপর দিয়ে রেলপথ নির্মিত হবে। ফরিদপুরের ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর থেকে কুয়াকাটা পর্যন্ত দীর্ঘ 215 কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে। আর এই পথের সমীক্ষা শেষ হয়েছে। নতুন এই রেলপথে পায়রা বন্দরে রেলওয়ে অর্থনৈতিক জোন, বরিশালে রেলওয়ে মাল্টিমোডাল হাব নির্মিত হবে। ভাঙ্গা জংশন, বড়ইতলা, টেকেরহাট, মাদারীপুর, কালকিনি, গৌরনদী, উজিরপুর, বরিশাল বিমানবন্দর, বরিশাল সদর, দপদপিয়া, বাকেরগঞ্জ, বদরপুর, পটুয়াখালী, ককুয়া, আমতলী, পায়রা পোর্ট ইয়ার্ড, লেমুপাড়া ও কুয়াকাটা মিলে মোট 19টি ছোট বড় স্টেশন নির্মাণ করা হবে এই রেলপথে। বরিশালের কীর্তনখোলা, পায়রা সহ বেশ কিছু বড় নদ নদী রয়েছে। কুমার, কালিঙ্গা, কিশারপুর, আমতলী, কীর্তনখোলা, পায়রা, পটুয়াখালী, আন্ধারমানিক, টিয়াখালী ও খাপড়া ভাঙ্গা নদীতে ভায়াডাক্ট সহ মেজর ব্রিজ নির্মাণ করা হবে। সেই সাথে ছোট সেতু সহ বক্স কালভার্টও নির্মিত হবে এই রেলপথে। নদী ও খাল বেষ্টিত নিচু জমি হওয়ার কারণে দক্ষিণাঞ্চলে 17 কিলোমিটার উড়াল রেলপথ নির্মিত হবে। এরই মধ্যে দেশের প্রথম উড়াল রেলপথ নির্মিত হয়েছে। পদ্মা সেতুর 2 প্রান্তে এই উড়াল রেলপথ দিয়ে চলছে ট্রেন। সেক্ষেত্রে দক্ষিণাঞ্চলের উড়াল রেলপথটি হবে দেশের দ্বিতীয়। প্রাথমিক পর্যায়ে সিঙ্গেল লেন ব্রডগেজ লাইন বসানোর পরিকল্পনা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে জমি অধিগ্রহণ করা হবে। যে পথে রেল লাইন যাবে এরই মধ্যে সেগুলো চিহ্নিত করা হয়েছে। আগামীতে 2 লেন করতে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেভাবে ভূমি অধিগ্রহণ করা হবে বলে জানা গেছে। ফলে এই রেলপথটি 100 মিটার বা 328 ফিট করে প্রশস্ত করা হবে। প্রকল্পের অধীনে 5,638 একর জমি অধিগ্রহণ করতে হবে বলে জানা গেছে। দর্শক, বরিশালের রেললাইন সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না কিন্তু। ভাঙ্গা থেকে পায়রা হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণের বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হবে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম।
এই প্রকল্পে অর্থায়নের জন্য উন্নয়ন সহযোগী অনুসন্ধান করতে ইআরডি এবং পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। আর উন্নয়ন সহযোগী সংস্থা নির্ধারিত হলেই ভাঙ্গা থেকে পায়রা হয়ে কুয়াকাটা পর্যন্ত রেলপথ নির্মাণের বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। আর এতে করে নতুনভাবে আশার আলো দেখছেন দক্ষিণাঞ্চলের মানুষ, বিশেষ করে বরিশাল সহ কুয়াকাটার মানুষজন। এই রেললাইন নির্মিত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাইল ফলক স্থাপিত হবে। পাশাপাশি রেল যোগাযোগ না থাকার কারণে অমর্যাদাকর গ্লানি থেকেও মুক্তি পাবে দক্ষিণাঞ্চলের মানুষ। ধান নদী খাল এই দিনে বরিশাল খ্যাত এই অঞ্চলটি ঐতিহাসিকভাবে বেশ গুরুত্ব বহন করে আসছে। একসময় এই বাংলা শস্য ভাণ্ডার হিসেবেই পরিচিত ছিল বরিশাল। সুজলা সুফলা শস্য শ্যামলা এ অঞ্চল প্রাচীন কাল থেকে বাংলাকে দিয়ে এসেছে অফুরন্ত ধন সম্পদ আর সীমাহীন প্রাচুর্য। এর অর্থনীতির সাথেই সম্পৃক্ত ছিল বাংলার অর্থনীতি। সেই বরিশাল আবারও আগের রূপে ফিরতে শুরু করেছে। এক সময়ের অবহেলিত দক্ষিণাঞ্চলবাসীর জন্য হঠাৎ করে সবকিছু যেন স্বপ্নের মতো বদলে যেতে শুরু করেছে। বরিশাল বিভাগের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। এরই মধ্যে যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে অপার সম্ভাবনার দুয়ার খুলতে শুরু করেছে বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে। আর এই অঞ্চলে রেল লাইন নির্মিত হলে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে বরিশাল, বদলে যাবে এই অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা। শিল্প বিপ্লবের পথে হাঁটছে গোটা দক্ষিণাঞ্চল, আর সেই বিপ্লবকে ত্বরান্বিত করবে এই অঞ্চলের রেল লাইন। একসময় এই জেলার অর্থনীতি কৃষি ও মৎস্য নির্ভর হলেও এখন দিনকে দিন তা বদলে যাচ্ছে, বাড়ছে পরিধি। বহুমুখী উন্নয়নের জীবন জীবিকায় পরিবর্তন আসবে। ব্যবসা বাণিজ্যের অপার সম্ভাবনাময় দক্ষিণাঞ্চলে সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। সবকিছু মিলিয়ে দেশের অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। ঢাকা থেকে কুয়াকাটা সংযোগ স্থাপনের জন্য এক বিশাল কর্মযজ্ঞের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যন্ত রেলপথ আগামী 2029 সালের মধ্যে নির্মাণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা থেকে সরাসরি বরিশাল হয়ে কুয়াকাটা যাওয়া যাবে। এতে করে সৌন্দর্যের লীলাভূমি সাগরকন্যা সৈকতে ট্রেনে চড়েই যেতে পারবেন ভ্রমণ পিপাসুরা। বরিশাল রুটে ট্রেন চলাচলের পথ তৈরি হলে কুয়াকাটা ও পায়রা বন্দরের সঙ্গেও যুক্ত হবে নতুন রেল নেটওয়ার্ক। এর মাধ্যমে বরিশাল বিভাগের সঙ্গে ঢাকা, খুলনা, রাজশাহী সহ গুরুত্বপূর্ণ অঞ্চলে ট্রেন চলাচল আর সহজ হবে। পায়রা সমুদ্র বন্দর রেল লাইন যুক্ত হওয়াতে পণ্য পরিবহন সহজ হবে, খরচ বাঁচবে। অন্যদিকে ট্রেনে চেপে কুয়াকাটায় সহজেই যাতায়াত করা যাবে। এতে করে পর্যটকদের সংখ্যা বাড়বে। অর্থনৈতিক দিক থেকে দক্ষিণাঞ্চলের মানুষ লাভবান হবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে এই রেলপথের মাধ্যমে। আসুক নতুন দিন, লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম দারুণ গল্প, দারুণ গল্প। 163 বছর ধরে বাংলাদেশে রেল সার্ভিস দিয়ে আসছে। গল্পটা দারুণ, তাই না? 163 বছর। আমার প্রশ্ন এখানে, 163 বছর বাংলাদেশের বয়স হয়েছে? 163 বছর বাংলাদেশের জন্ম হয়েছে কি? এটা আমার প্রশ্ন। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের জন্ম হয়েছে
52 থেকে 53 বছর বিশ্ব মানচিত্রে, তাহলে 163 বছর ধরে বাংলাদেশের রেল সার্ভিস আসলো কোথা থেকে? আমি এটা বলছি না যে বাংলাদেশে 163 বছর ধরে কোনো রেল সার্ভিস ছিল না, আমি এটা বলছি না, ছিল। এটা আমি বলছি ছিল, কিন্তু তখন বাংলাদেশ ছিল না। তখন কোনো বাংলাদেশ ছিল না, তখন ছিল ভারত, তখন ছিল ব্রিটিশ ভারত, ভারতের অংশ ছিল বাংলাদেশ। এই তো 1947 সালে ভারত থেকে আলাদা হয়ে একটা নালায়েক দেশ নির্মাণ হয়েছিল, নাম রেখেছিল পাকিস্তান। তার দুটি অংশ ছিল, একটা ছিল পূর্ব পাকিস্তান আর একটা ছিল পশ্চিম পাকিস্তান। 1947 সালে ভারত দ্বিজাতির উপর বিভক্ত হয়ে যায়। নতুন যে দেশের নাম রাখা হয় পাকিস্তান, এই পাকিস্তানের দুটি অংশ ছিল, একটা ছিল পূর্ব পাকিস্তান আর একটা ছিল পশ্চিম পাকিস্তান। তা 1971 সালে পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারী শাসনের হাত থেকে মুক্তি পায়, স্বাধীনতা লাভ করে পূর্ব পাকিস্তান। তারপর মানচিত্রে জন্ম হয় বাংলাদেশ নামে একটি দেশ। এবার আপনারাই বলুন যে বাংলাদেশের বয়স 163 বছর হয়েছে কি? প্রথম ভারতে কবে কোথায় রেল চালু হয়েছিল? স্ক্রিনশটে দেওয়া আছে, একটু দেখুন। 1853-54 সালে মুম্বাই ও কলকাতার নিকটে পরীক্ষামূলক দুটি লাইন স্থাপন ও পরিচালনার উদ্দেশ্যে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে GIPR ও ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে EIR নামে দুটি কোম্পানি স্থাপন করা হয়। 1851 সালে 22 ডিসেম্বর ভারতে প্রথম রেল চালু হয়। রুরিকেতে স্থানীয় একটি খালি নির্মাণ কার্যে মালপত্র আনা নেওয়ার করার জন্য এই ট্রেনটি চালু করা হয়েছিল। 1.5 বছর বাদে 1853 সালে 16 এপ্রিল বোম্বাইয়ের বরি বন্দর থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী রেল পরিষেবা আর সূচনা ঘটে। সাইফ, সিন্ধু ও সুলতান নামের 3টি লোকোমোটিভ কর্তৃক চালিত এই রেল পরিষেবা 34 কিলোমিটার পথে চালু হয়েছিল। এটাই হচ্ছে সত্য, আর এটাই হচ্ছে একমাত্র সত্য। তারপর ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের সাথে রেল স্থাপনা হয়েছে, এটা আমরা সবাই জানি। কিন্তু বাংলাদেশের বয়স তো মাত্র 52 থেকে 53 বছর, কিন্তু সেখানে 163 বছর ধরে রেল সার্ভিস রয়েছে। শুধু বাংলাদেশের নাম উল্লেখ করলেই সেটা কিন্তু সত্য হয়ে যায় না। কিন্তু বাংলাদেশের কিছু জ্ঞানেন্দার তারা এটাই মনে করে যে ভারতের কোনো অংশই ছিল না বাংলাদেশ, আকাশ পুড়ে নির্মাণ হয়েছিল বাংলাদেশের, আকাশ থেকে টপক করে পড়েছিল বাংলাদেশ এই পৃথিবীতে। বাংলাদেশের এই জ্ঞানেন্দাররা ইতিহাস ভুলে গেছে। বাংলাদেশের এই জ্ঞানেন্দাররা ইতিহাসকে নিজের মনের মতো করে তৈরি করেছে, কিন্তু ইতিহাসই, সেটা কখনো মুছাও যায় না, তা কখনো পরিবর্তনও করা যায় না। সঠিক তথ্য তুলে ধরবেন, তাতে নিচু হবেন না, তাতে আগামী প্রজন্ম সঠিক ইতিহাসটা জানতে পারবে, সঠিক তথ্য জানতে পারবে। কিন্তু সঠিক তথ্যই যদি ভুল তুলে দেওয়া হয়, তাহলে আগামী প্রজন্ম কি শিখবে? কি শিখবে আমাদের থেকে, আমরা যদি ভুল ইতিহাস বলে যাই? বাংলাদেশ গভর্নমেন্ট
পরিকল্পনা গ্রহণ করেছে 2045 সাল পর্যন্ত বাংলাদেশের 64টি জেলায় রেল পরিষেবা চালু হবে এবং রেল পরিষেবার আওতায় নিয়ে আসা হবে। এটা খুব দারুণ উদ্যোগ, খুব ভালো উদ্যোগ, এটা খুবই সুন্দর। বর্তমান সময় বাংলাদেশের 48টি জেলাতে রেল পরিষেবা চালু রয়েছে। এক হিসাবে দেখা গেলে বাংলাদেশ কিন্তু এখনো পর্যটন খাতে অনেক পিছিয়ে রয়েছে, আর এই পিছিয়ে থাকার কারণ উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত মানের সড়ক ব্যবস্থা, রেল নেটওয়ার্কের অভাব। এটা আমরা অবশ্যই জানি। আগামী দিনে বাংলাদেশ সরকার ফরিদপুরের ভাঙা থেকে গোপালগঞ্জের উপর দিয়ে এরকম 7টি জেলার উপর দিয়ে পৌঁছাবে রেল কুয়াকাটা। কুয়াকাটা হচ্ছে বাংলাদেশের সৈকত কন্যা। কক্সবাজারের পরেই দ্বিতীয় নম্বরে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত। তার সাথে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়নি। এই কুয়াকাটায় যেতে গেলে মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের যাতায়াত ব্যবস্থার জন্য সেই ঢাকা হয়ে তারপরে কুয়াকাটায় পৌঁছাতে হয়। ডাইরেক্ট যাওয়ার তেমন কোনো সুযোগ সুবিধা নাই। কিন্তু বর্তমান সময় বাংলাদেশের যে গভর্নমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাজি, তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যটন এরিয়ার সাথে রেল যোগাযোগ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নতুন নতুন রেল নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছেন এবং আমরা দেখেছি বিভিন্ন ধরনের হাইওয়ে, এক্সপ্রেসওয়ে এবং ব্রিজ, নদীর উপর ব্রিজ নির্মাণ করে চলেছেন। বরিশাল পর্যন্ত রেল লাইন বিস্তারের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট। ফরিদপুরের ভাঙা জংশন থেকে বরিশাল পর্যন্ত রেল লাইন স্থাপিত হবে, আর 7টি জেলার বুক চিরে নির্মাণ হবে রেলপথ। দৈর্ঘ্য হবে 215 কিলোমিটার। এই 215 কিলোমিটার রুটের মধ্যে 19টি রেলওয়ে স্টেশন থাকবে, তার মধ্যে কুয়াকাটা একটি। সব থেকে বড় কথা হচ্ছে ফরিদপুরের ভাঙা জংশন থেকে বরিশাল কুয়াকাটার মধ্যে রেল পথ নির্মাণ হলে, আগামী দিনে রেল চালু হলে এখানে কর্মসংস্থান বাড়বে। বাংলাদেশের যে পর্যটন এরিয়া সেটা উন্নত হবে। বিভিন্ন দেশ থেকে বা দেশের মধ্য থেকে যেসব ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন তারা অতি সহজে কুয়াকাটা ভ্রমণ করতে পারবেন এবং সমুদ্রের যে সৈকত, যেখানে সূর্য অস্ত এবং সূর্য উদয়, সেই মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। সাথে বাংলাদেশের জিডিপির গতি বাড়বে, বাংলাদেশের জিডিপির মান বাড়বে এবং বাংলাদেশের মানুষের সব থেকে সুযোগ সুবিধা হবে। বিশেষ করে ঢাকার সাথে, উত্তরবঙ্গের সাথে এবং দক্ষিণবঙ্গের মানুষের যে স্বপ্ন সেগুলো পূর্ণ হবে। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ তারা বেশি লাভবান হবেন। একটা সমাজতন্ত্র দেশে অর্থনৈতিক দিক তখনই মজবুত হয় যখন সেই দেশের অবকাঠামোগুলো মজবুত হয়, তখনই। বন্ধুরা, আপনাদের কি মতামত ভিডিও সম্পর্কে সেটা অবশ্যই ইনবক্সে লিখে জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই আপনার মতামত জানাতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার,
জয়